হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চা বাগানের ডকুমেন্টারি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি ইমন চাষা আছি আপনাদের সাথে। আজকে আমি ফিচার করব শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানকে নিয়ে। আমার এই ডকুমেন্টারি ভিডিওতে দেখবেন আপনারা ইছামতি চা বাগানের সম্পূর্ণ তথ্য। বন্ধুরা, এটা হচ্ছে ইছামতি চা বাগানের সার্বজনীন মন্দির, আর এটা নাট মন্দির বা নাচঘর। আর সেই মন্দিরের রাস্তার পাশে এই বটমূলটা তার প্রাকৃতিক সৌন্দর্য বন্ধন করে, আর তার পাশে রয়েছে আরেকটি নতুন নির্মিত মন্দির। তো বন্ধুরা, সাধারণতভাবে এই বাগানের কিছু তথ্য আপনাদের মাধ্যমে তুলে ধরছি। সেটা হচ্ছে এই বাগানের মোট চা বাগানের শ্রমিক সংখ্যা, অর্থাৎ আমাদের চা বাগানের শ্রমিক কাম দিয়ে মানে কার নাম আছে, রেজিস্ট্রেশন করার নাম, এটার মাধ্যমে হিসাব বা গণনা করা হয়। সেই হিসাবে এই বাগানের শ্রমিক সংখ্যা হচ্ছে 250 থেকে 300, আর টোটাল ঘর প্রতি হবে বলছে 400। সেক্ষেত্রে এই বাগানে মোট এই 400 ফ্যামিলির মধ্যে এই বাগানের পুরো 5টা লেনের মধ্যে ভাগ করা আছে। তার মধ্যে সবথেকে ফেমাস এবং সবথেকে বড় লাইন হচ্ছে স্টাফ লাইন, যেটার মধ্যে আমি এখন আছি। আমি এখন স্টাফ লাইনের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাই, কি সুন্দর পরিবেশ। পুরো ইছামতি চা বাগান ঘুরে আমরা যাচ্ছি এখন সেই বাগানের সবচেয়ে আকর্ষণীয় জায়গায়, যার নাম শ্রী শ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রম। বলা হয় ইছামতি চা বাগানের নাম আসলে যতটা না মানুষ চিনে, তার আগে মঙ্গলচণ্ডী বললে ততটা চিনে যায়। অর্থাৎ দেবী চণ্ডী এবং তারকেশ্বর মহাশ্বরের মন্দিরটি বেশ পুরনো একটি মন্দির। বিশাল আকারের এই বটগাছটায় দেবী চণ্ডী অর্থাৎ দেবী আদিশক্তির প্রভাব রয়েছে। আনুমানিক প্রায় 250 বছর আগে এই স্থানটিতে দেবী দুর্গাকে প্রথম পূজা করা হয়। কোনো রাজাধিরাজ এই পূজার প্রারম্ভন করেন। এই জায়গায় কতটা যে প্রসিদ্ধ তা আপনি এখানে না আসলে তা অনুভবই করতে পারবেন না। তাছাড়া এখানকার প্রাকৃতিক দৃশ্য যেন স্বয়ং দেবীর নিজ হাতে তৈরি। তবে আমি সেখানে গিয়ে দেবীর আরাধনা করতে একদমই ভুল করলাম না। আপনাদের অবাক করে একটা কথা বলি, এখানে কিন্তু দেবী দুর্গার 9টি রূপকেই পূজা করা হয়। প্রতি বছর শারদীয় দুর্গাপূজায় যেখানে 5 দিনের হয়, সেখানে এইখানকার দুর্গাপূজা 9 দিন ব্যাপী হয়। তো বন্ধুরা, আমি এখন আছি ইছামতি চা বাগানের শ্রী শ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রমে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ফিচার দেখালাম। এখানের কিছু তথ্য অনুসারে জানতে পারলাম এটা চা বাগান স্থাপনার পরপর, অর্থাৎ 150-200 বছর আগেকার এখানে দেবী দুর্গার পূজা করা হয়। প্রতি বছর আশ্বিন মাসের নবমী তিথিতে এখানে পূজা করা হয়, অর্থাৎ নবমী তিথির আগ পর্যন্ত, নবমী তিথির 9 দিন আগে দেবী দুর্গার 9টা রূপকে এখানে পূজা করা হয়, যেটাকে আমরা নবদুর্গা বলি। এখানে নবদুর্গা পূজা করার হয়, এই জন্য এটা খুব একটা ফেমাস জায়গা। আর এটা সবাই একটা জাগ্রত জায়গা। সবাই যে শুদ্ধ মনে যে ধরনের আকাঙ্ক্ষা বাসনা নিয়ে আসে, মা দেবী দুর্গা ওনার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করে। হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের জন্য খুব একটা শ্রদ্ধেয়ভোজন জায়গা, খুব ভক্তিভোজন জায়গা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চা বাগানের যারা কাজ করে, যারা চা বাগানের ইন্টারনেট ইউজার আছেন, আপনারা এই ভিডিওটা শেয়ার করে আরও অন্যান্য চা বাগানের কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো চা বাগানের নতুন ডকুমেন্টারি ব্লগ ভিডিওতে। ধন্যবাদ।